আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট। তবে আজকে আমার মন খারাপ, তাই ভিডিওতে ভয়েস বেশি মেঘনা দিবে। আর আপনারা তো অনেকেই মেঘনাকে খুব পছন্দ করেন, আর সেজন্যই মেঘনার ভয়েস মন ভরে শুনুন। আপুর মন খারাপের কারণ হলো আমাদের ভয়েস ওভার করা সুন্দর একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই আপু অনেক কান্নাকাটি করছে। কিন্তু আমি তো আপুর মন খারাপ হতে দিব না, আমার সাথে সাথে আপুকেও কথা বলাবো। তো এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি কাপড়ের দোকানে। আর আমাদের বড় আপু বিছানার চাদর কিনবে, সেজন্য আমরা দেখছিলাম সুন্দর সুন্দর বিছানার চাদর। আমাদের তো কোনোটাই পছন্দ হচ্ছিল না, কিন্তু দোকানদার তো নাছোড়বান্দা, তিনি একটার পর একটা চাদর দেখিয়েই যাচ্ছেন। অবশেষে আমাদের একটা চাদর পছন্দ হয়েছে, কিন্তু দোকানদার দামে ছাড়েনি। ইতিমধ্যে পাশে রাখা বোরখার বান্ডিল থেকে আমাদের একটা বোরখা পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ করে কি লাভ, আমরা তো সেটা অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু আমরা যেটা অ্যাফোর্ড করতে পারবো সেটা হচ্ছে একটা মশারি। তারপর আমরা কয়েকটা মশারি দেখলাম, কলা গাছের মতো একটা হারা ভাড়া মশারি আমাদের পছন্দ হয়েছিল, আর সেটা দেখে তো আপু একদম পাগল হয়ে গেছিল। ছোট থেকেই বর্ণা আপু একটু চকচকে কালার বেশি পছন্দ করে। টাকা পেমেন্ট করে রওনা হলাম অন্য দোকানের উদ্দেশ্যে, আর ব্যাগটা চাপিয়ে দিলাম বর্ণা আপুর ঘাড়ে। আর এখান থেকেই শুরু বর্ণা আপুর খাটাখাটনির পালা। তো পরের দোকানে গিয়ে আমরা ওখানে অনেকগুলো চাদর দেখলাম। অনেকগুলো চাদরের মধ্যে একটা পছন্দ হলো, আর অনেকক্ষণ দামাদামি করে আমরা সেটা কিনে ফেললাম। আর এই ব্যাগটাও চাপিয়ে দিলাম বর্ণাপুর হাতে, কারণ আজকে তো আমার স্বাধীনতা দিবস, আজকে আমি কোনো কাজ করব না। তারপরে ব্যাগ বহন করতে করতে গেলুম জুতার দোকানে। 1900 সালের ডিজাইনের একটা চপ্পল আপুর পছন্দ হলো, কিন্তু সেটা কিনলো না। মহিলাটি এতই নাচাতে পারে, এক লাফে চলে গেল প্লাস্টিকের দোকানে। ওখানে গিয়ে তিনি কি মহৎ কাজ করেছিলেন আমার মনে নাই, কিন্তু আমাদের খুব ছোট ছোট জিনিসপত্র পছন্দ হয়েছিল। কিন্তু পছন্দ করি বা কি লাভ, আমাদের কাছে কোনো টাকা নেই। এই যে কি সুন্দর সুন্দর ছোট ছোট জিনিসপত্র, দেখেই তো মন ভরে যাচ্ছে। আমি আপুকে বললাম এগুলো কিনে দিতে। আপু বলল, আমাদের তো কেউ ফলো দেয় না, কেউ সাবস্ক্রাইব করে না, কিভাবে তোকে কিনে দিব বল? শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের সুন্দর সংসারটা সাজানো হলো না, এর জন্য শুধুমাত্র আপনারা দায়ী। এক্ষুনি দড়ি নিন আর কচু গাছের সাথে গলায় ফাঁসি দিয়ে মরে যান। আপুর সংসারের জন্য কিছু হাড়ি পাতিল দেখলো, আর যেটা ভালো লাগলো সেটা কিনে নিল। তারপর সবজির একের জন্য আপু দুটা দোকান ঘুরলো, কিন্তু তার মনের মতো পেলো না। অবশেষে একটি দোকানে পেলো, আর সেখান থেকে কিনে নিল। আর বড় বড়ের মতো আমিও ছোট জিনিস দেখছিলাম, আমার তো ছোট ছোট জিনিস দেখতে বেশি ভালো লাগে। সবগুলো কেনাকাটা হয়ে গেলে আমরা হাঁটতে হাঁটতে রেল গেটে আসলাম। আর আপু ঈশ্বরদে চলে যাবে, তাই ট্রেনের টিকিট কাটতে গিয়েছিল, কিন্তু সেখানে দুর্ভাগ্যক্রমে কোনো টিকিট পাই, মানে টিকিট ঠিকই পেয়েছিল কিন্তু কোনো সিট পাইনি। তাই অল্প একটু দুঃখ পেয়ে আমরা গেলাম লাড্ডু কিনতে, কারণ আপুদের বাড়িতে কুশলি বানাবে। আপনাদের সবাইকে দাওয়াত, আমার বাড়িতে না, আমার আপুর বাড়িতে। আপু যেহেতু সেলাইয়ের কাজ জানে, তাই চলে যাওয়ার আগে পাইকারি দোকান থেকে সুতা, বোতাম আর রাবার কিনে নিল, কারণ ঈশ্বরদীতে এগুলোর অনেক দাম। সেই সকাল 9টায় বাড়ি থেকে বের হয়েছি, আর এখন দুপুর 2টা বাজে। অনেকদিন পর আপুর পেছনে এরকম কুত্তার মতো ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা একেবারে নাজেহাল। আমার অবস্থা তো যেমন তেমন, বর্ণা আপুর ছিল করুণ অবস্থা, কারণ সম্পূর্ণ ব্যাগের ভার তো ছিল তার কাঁধে। তারপর আপু আমাদের অবস্থা দেখে একটা রিক্সা নিল, আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের খাটাখাটনি করা ভিডিও এই পর্যন্ত। আমার মতো কাদের এমন বড় বোন আছে যারা বাইরে যাওয়ার লোভ দেখায় ঠিকই, কিন্তু বাইরে নিয়ে আসলে এক গাদা কাজ করায়। অবশ্যই কমেন্টে হাত পা তুলবেন। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মটকে আসবো, কারণ আমরা শান্তাহারির মেয়ে। আজকে অনেক খাটাখাটি করেছি, আমার বদলে আপনি ঘুমান এখন। বাই।